আজকে বাগডোগরা থেকে ধরতে হলো, পেইলে যাচ্ছিল। হ্যাঁ, মরদের বাচ্চা, পেইলে যাচ্ছিলি না? লজ্জা করে না? বেহা নির্লজ্জ উকিলের নামে কলঙ্ক। সে রাত দুপুরে দাঁড়িয়ে, আরে কোথায় গেল আইবি, কোথায় গেল? কিতনা বড় উকিল রে তুই? হ্যাঁ, কোন চাউনু তুই? মুসলমানদের নেতার সাথে ছক হয়েছে না? মুসলমানদের মসিয়া, আরে মুসলমানদের মসিয়া তৈরি হয়ে গেছে। হুমায়ুন কবির মুসলমানদের মসিয়া তৈরি হয়ে গেছে। নওশাদ সিদ্দিকী মুসলমানদের মসিয়া হয়ে গেছে। আসাউদ্দিন ওয়াইসি, তুই কোন শহরে? তুই কোন চাউনু? হ্যাঁ, বাচ্চা বাচ্চা মেয়েরা নতুন উকিল পেছনে নিয়ে ঘুরে, কিন্তু একটা মামলাতে ওকে মুক্ত দেখা যায়। अरे मुफद्दल इस्लाम ना घर का ना घाट का, धोबी का कुत्ता बन गया। ममता बाबू, তোমার চালাকি মুসলমানরা ধরে ফেলেছে। বলছি দাদা, গত দুদিন ধরে মোথাবাড়ি কাণ্ডে আমরা দেখতে পাচ্ছি একটা উত্তপ্ত পরিস্থিতি, উস্কানিমূলক মন্তব্য, এবং সেই মন্তব্য আইনজীবী মোফাক্কেরুল ইসলামের বিরুদ্ধে উঠেছিল এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালবেলা আমরা দেখলাম বাগডোগরা থেকে। শুধু তাই না, তাকে সহ একজন সাংবাদিক এবং 35 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কি বলবেন এই যে উস্কানিমূলক মন্তব্য? দেখুন, প্রথম কথা হচ্ছে, আজকে যে নামগুলো বাদ গেছে স্যারের, এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী আমার বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমার বাংলার মমতা বাবু, আমার বাংলার মমতা খালা, আমার বাংলার মমতা আপা। কারণ যখন এসআর ঘোষণা হয়ে গেল, এই মমতা ব্যানার্জি, এই মমতা বাবু, এই মমতা খালা, এই মমতা আপা কি বললো? আমি বেঁচে থাকতে এসআর হতে দেবো না। ওইখানেই তো হয়ে গেল, বিসমিল্লাতেই গলদ, ওঙে গলদ। কিন্তু এসআর হরহর করে চালু হয়ে গেল। উনি নিজে এসআর ফর্ম ফিল আপ করলো। আবার শুধু তাই না, আজকে বাংলার মানুষকে যে ভোগান্তি হতে হচ্ছে, এর জন্য দায়ী এই মমতা ব্যানার্জি। কারণ সুপ্রিম কোর্টে কে যেতে বলেছিল? জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে কে মামলা করতে বলেছিল? নির্বাচন কমিশনের বিরুদ্ধে কে মামলা করতে বলেছিল? আবার সুপ্রিম কোর্টে গিয়ে মেলাট 5 মিনিটস, মেলাট 5 মিনিটস উকিলের ড্রেস পরে। এখানেই যত গন্ডগোলের, আপনি বলুন তো, 12টা রাজ্যে এসআর হয়েছে, 11টা রাজ্যে কোনো অশান্তি হয়েছে? সেখানেও বিরোধী দল আছে, সেখানেও নির্বাচন কমিশন হয়েছে, সেখানেও এসআর হয়েছে, কোনো গন্ডগোল হয়নি। যত গন্ডগোল আমার এই পশ্চিমবাংলায়। এই জন্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তাদের কি কোনো কাজ নেই? সারা ভারতবর্ষে আর কোনো রাজ্য নেই? যত কাজ এই সুপ্রিম কোর্টে, এই পশ্চিমবাংলা নিয়ে। এই জন্য প্রধান বিচারপতি বলতে বাধ্য হয়েছে এবং ভর্ৎসনা করতে শুনে গেছি। এই মমতা বাবুর, মমতা খালার যে উকিলরা দাঁড়িয়েছিল, কপিল সিব্বাল, তাকে ভর্ৎসনা করেছে প্রধান বিচারপতি। আজকে যাদের নাম বাদ গেছে, আপনি বলুন তো, বাদ যারা গেল, 292 নম্বর হাসন বিধানসভা কেন্দ্রের কাজল শেখ থেকে আরম্ভ করে 13 জন প্রার্থী তৃণমূলের, তাদেরও নাম বাদ ছিল। কিন্তু মমতা ব্যানার্জির দল থেকে চিঠি করলো নির্বাচন কমিশনের, 24 ঘন্টার মধ্যে তাদের নাম উঠে গেল। তাহলে বাকি মানুষগুলো কি করবে? কিন্তু তাদেরকে নিয়ে আজকে যে বিচারপতিরা সুপ্রিম কোর্টের অর্ডারে বিচারপতি, তারা এই এসআরের যাদের বিচারাধীন আছে, তাদের নাম তোলার ক্ষেত্রে বিচার করতে গেছে, তাদেরকে ঘেরাও করে একজন আইনজীবী কালো কোট পরে, সে রাত দুপুরে দাঁড়িয়ে, আরে কোথায় গেল আইবি, কোথায় গেল? কিতনা বড় উকিল রে তুই? হ্যাঁ, কোন চাউনু তুই? কোন চাউনু? ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের কানুন, তুই একজন আইনের লোক হয়ে এত বড় কথা বললি। আবার তাদেরকে দেখে নেব, মিডিয়া মানে লোক দেখে আর মিডিয়া দেখে সামলাতে পারবে না, গাড়ির উপরে দাঁড়িয়ে। এবারে দেখে নে
আর তাদের সাথে আমার হাইকোর্টে মামলা যখন হয়, বাচ্চা মেয়েরা নতুন উকিল পেছনে নিয়ে ঘোরে, কিন্তু একটা মামলাতে ওকে মুখ করতে দেখা যায়নি। দেখাতে পারবে যে একটা মামলা হাইকোর্টে মুখ করেছে? নো এভিডেন্স। এই মোফাজ্জল ইসলাম এর আগে একটা মহিলা সংক্রান্ত ব্যাপারে অলরেডি ও কেসে ফেসে আছে। গত 2021 সালের ইলেকশনে ও ক্যান্ডিডেট হয়েছিল ওই মালদা জেলায় কোন একটা দলের ক্যান্ডিডেট হয়ে ভোট পেয়েছে কত? 970 খানা। অর্থাৎ লড়াইটা কোনো প্রার্থীর সাথে হয়নি, নো ভোটের সাথে, মানে নো ভোটের সাথে ওর লড়াই হয়েছে 970। সে আজকে হিরো বান গিয়া। তাই সে মিম কি যে আমি জানি না, কোন পার্টি থেকে দায়ী ছিল তাও আমি জানি না। আমি বলতে চাই, তুমি যে বিচারপতিদেরকে আমরা কালো কোট পরা উকিলরা মে লর্ড বলি, মে লর্ড, তাদের বিরুদ্ধে তুমি রাত দুপুরে দাঁড়িয়ে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছ। হ্যাঁ, কত বড় তুমি হুনু? তাই ওকে উকিল বলতে আমাদের লজ্জা। কালো কোট দাঁড়িয়ে আমরা যারা উকিল আছি, উকিল সমাজের লজ্জা। তাই আর শুধু মোফাজ্জল না, चुन चुन करके जितना आदमी उसका साथ थे उस दिन, एवं जितना यूट्यूबर उसका साथ दिया था, जितना उनका जूनियर, सबको चुन चुन करके सालाका में पीछे ले लो। कारण অত যদি দম হয়, অত যদি বাপের বেটা হয়, মমতা ব্যানার্জি এর জন্য দায়ী। মমতা ব্যানার্জি বলছে 296টা প্রার্থী না, আমিই প্রার্থী। তাহলে 296টা তৃণমূলের প্রার্থীদেরকে তাদের বাড়ি ঘেরা করো, দেখি কত দম। আজকে বাগডোগরা থেকে ধরতে হলো, পেলে যাচ্ছিল। হ্যাঁ, মরদের বাচ্চা পেলে যাচ্ছিলি? হ্যাঁ, লজ্জা করে না? বেহা নির্লজ্জ, উকিলের নামে কলঙ্ক, এরা উকিল সমাজের কলঙ্ক। আচ্ছা, একটা বিষয়, যেখানে গ্রেপ্তার হওয়ার পরবর্তীতে আমরা দেখছি সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছে, ভালো থাকবেন, এবং একটি বার্তা দিয়েছেন যে আমাকে গ্রেপ্তার করা হলো, সিআইডির তরফ থেকে গ্রেপ্তার করা হলো। তার পরবর্তীতে ফেসবুকের মাধ্যমে ভিডিও পোস্ট করছে। যে পোস্ট করছে বা যারা পোস্ট করছে ওরে তাদের নিজেই করেছে নিজের অ্যাকাউন্ট থেকে, তার মানে ও ফোন ব্যবহার করছে। ইমিডিয়েট ও যে সালাকাতে আছে সেই সালাকার ইনচার্জ তাকে বরখাস্ত করা হোক। কেন সে সালাকার পিছনে দাঁড়িয়ে পোস্ট করছে? কি করে সে ফোন পায়? তাকে আসামির মতো ট্রিটমেন্ট করা হোক, 3rd ডিগ্রি প্রয়োজন হলে প্রয়োগ করা হোক। কারণ সে কানুন বিরোধী, কানুনের বিরোধী, সে সংবিধান বিরোধী। কারণ আজকে তাদেরকে বলেছে ট্রাইব্যুনালে যেতে, এটা কে করেছে? সুপ্রিম কোর্ট কেন করেছে? মমতা ব্যানার্জির জন্য। তাহলে মমতা ব্যানার্জির কালীঘাটে বাড়ি ঘেরাও করলো না কেন? যত দম মুসলমানদেরকে নিয়ে, মুসলমানদের নেতার সাথে ছক হয়েছে না, মুসলমানদের মসিয়া। আরে মুসলমানদের মসিয়া তৈরি হয়ে গেছে, হুমায়ুন কবির। মুসলমানদের মসিয়া তৈরি হয়ে গেছে নওশাদ সিদ্দিকী। মুসলমানদের মসিয়া হয়ে গেছে আসাউদ্দিন ওয়াইসি। তু কোন শহরে, তু কোন সা হুনু? হ্যাঁ, কালো কোট পরে কানুনের দোহাই দিয়ে তুমি বড় লম্বা চড়া ভাষণ। দেখে নেব কোথায় গেল এত বড় ঔদ্ধত্য। আজকে ঔদ্ধত্য চুন চুন করে চূর্ণ বিচূর্ণ করে দাও। কারণ এদেরকে এদের বিরুদ্ধে শাস্তি প্রদান করা হোক। আগামী দিনে কেউ যেন এরকম করতে সাহস না পায়, আইন হাতে নেবে। মমতা ব্যানার্জি দাবি করছেন যে বিজেপি, কংগ্রেস, মিম তারা এই ঘটনার ইন্ধন দিচ্ছে মোথাবাড়ি। আরে ইন্ধন দিয়েছে তো মমতা ব্যানার্জি, ওর দুদল গায়ে দেয়, ওর বলে দুদল গায়ে। আজকে মুসলমানদেরকে ফুটবলের মতো খেলেছে, দুদল গায়ে বলেছে, বোমারু বানিয়েছে, তাদেরকে ভোট লুট করা শিখিয়েছে। আজকে বেছে বেছে মুসলমানদের নাম বাদ দিয়েছে কে? যারা বিএলআর ছিল, সঙ্গে কে ছিল? ভাগ্নে মদনের মতো তৃণমূলের লোকেরা। আর যারা বিএলআর ছিল তারা কোত্থেকে এসছে? আমেরিকা থেকে আসেনি, বাংলাদেশ থেকে আসেনি, পাকিস্তান থেকে আসেনি, মোদি পাঠায়নি, গুজরাট থেকে আসেনি, দিল্লি থেকে আসেনি। তারা পশ্চিম বাংলার
রাজ্য সরকারের কর্মচারী যাদেরকে তুমি দিয়ে দাও না তারা, এবং মমতা ব্যানার্জির ইনস্ট্রাকশনে বেছে বেছে মুসলমানদের নাম বাদ দাও যাতে বিজেপির ঘাড়ে দোষ চাপানো যায়। মমতা বুবু, তোমার চালাকি মুসলমানরা ধরে ফেলেছে, তাই মুসলমানদের উদ্দেশ্যে বলছি যে তোমরা এই মমতা ব্যানার্জি সাপ হয়ে কামড়েছে, আবার রোজা হয়ে যাচ্ছে, এই সাপুরে ডাইনে মুখ্যমন্ত্রী থেকে সাবধান। কারণ এই মমতা ব্যানার্জি বলেছিল ওয়াকআপ আন্দোলন করতে হবে না, मैं মুসলমান কা মুসিয়া হুঁ, কিন্তু 5 মাস পরে সেই ওয়াদা খিলাফ করে বলল केंद्र सरकार, भाजपा सरकार जो वाकअप लेके मुसलमान को वाकअप के लेके जो कानून बनाया मैं मान लेता हूँ। মুসলমানদের সাথে গাদ্দারি করেছে, নিমক খারামি করেছে, এসসি এসটি সার্টিফিকেট নিয়ে মুসলমানদের সাথে গাদ্দারি করেছে, নিমক খারামি করেছে, বিজেপিকে মসজিদ ভাঙা দল বলে। আরে মমতা ব্যানার্জি, তুমি তো মসজিদ ভাঙলে এই নিউটাউনে, মসজিদের ওয়াকআপের সম্পত্তিতে মসজিদ, সেই মসজিদের দেয়াল ভেঙে কারেন্ট কেটে দিয়ে রাতের অন্ধকারে তুমি দুর্গাঙ্গন মন্দির করলে। হ্যাঁ, চালুনি আবার ছুঁচের বিচার করছে। আচ্ছা, মোফাক্কেরুলকে নিয়ে যে আমরা দেখতে পাচ্ছি কিছু ছবি ভাইরাল হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা মঞ্চে তার ছবি রয়েছে, তিনি ওখানে উপস্থিত রয়েছে, এমন কিছু ছবি ভাইরাল হচ্ছে। শুভেন্দু অধিকারীও পোস্ট করেছেন এই ছবি। এবং আরে মোফাজ্জল ইসলাম না ঘর কা না ঘাট কা, ধোবি কা কুত্তা বান গিয়া। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।